দুলাল আহমেদ, সংগঠন ঢাকা মহানগর। আমরা যে দেওরা শাহাদাতপুর ইউনিয়নবাসী, আমরা হচ্ছে বেশিরভাগ সময় থেকে খেজুর গাছ সমর্থক এবং বিএনপি সমর্থক। জনগণ হয়তো বা এখন একটু বিচলিত যে কোন মার্কা খেজুর গাছ কেন দিল, ধান কেন দিল না। এখন মোটামুটি জনগণ ক্লিয়ার যে ব্যক্তিগত ভাবে আগে একটা সমস্যা ছিল যে কোনো দল ধান থেকে নির্বাচন করতে পারত। তখন বর্তমানে আর কি সংশোধন করার কারণে এখন যে দল ওই দলের মার্কে নির্বাচন করতে হয়। তো আপনার আমাদের যে হেলাফতে ইসলামের কাবি হুজুর, ওনার দল থেকে হচ্ছে উনি খেজুর গাছ পাইছে, কিন্তু উনি হচ্ছে আমাদের বিএনপি সমর্থিত যুগ, ওনাদের আসনটা আমাদের সাথে যোগ হবে। আর আমাদের কার্যক্রমের ব্যাপারে আমাদের ইউনিয়ন বিএনপি, বিশেষ করে ইউনিয়ন বিএনপি কৃষক দল তার সর্বোচ্চ ভূমিকা পালন করতেছে। হ্যাঁ, এখন আমাদের ইউনিয়ন বিএনপি সেক্রেটারি আছে, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তারা আছে, তারা অনেক ভূমিকা কাজ করতেছে। এবং আমাদের দেওরা গ্রামে খেজুর গাছ জনপ্রিয়তা অনেক, এবং খুব ভালোভাবে আমাদের দুইটা সেন্টার থেকে খেজুর গাছ পাঠ করবে। আচ্ছা, যারা আসছি আমরা, সরি আমি আমার পরিচয় আগে দিই আপনার কাছে। আমি শাহাদাতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমান কমিটি, এবং আমি আপনার নিয়ে যে নির্বাচনটা পরিচালনা করতেছি খেজুর গাছ পাড়া। এই খেজুর গাছে কি আপনারা সবাই ভোট দিবেন? আলহামদুলিল্লাহ। এখানে আমার শ্রদ্ধেয় ছোট ভাই দুলাল ঢাকা রাজনীতি করে, আমার আরেক ছোট ভাই কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাকি যুগ্ম সাধারণ সম্পাদক, আবার কিরণ ভাই সাবেক যুব দলের নেতা প্লাস কৃষকদের জন্য ভাই। পরিচিত এই যে শাহাদাতপুর ইউনিয়নের একটি অন্যতম শাহাদাতপুর ইউনিয়নের একটি অন্যতম স্থান হলো দেওরা। আর সবচেয়ে বড় দুটি গ্রাম রয়েছে শাহাদাতপুর ইউনিয়নের, একটি হলো দেওরা আর একটি হলো শাহাদাতপুর। আমাদের সাথে আমরা এখন শাহাদাতপুর এই যে নির্বাচনী কার্যক্রম 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আচ্ছা মিন্টু ভাই, আপনি একটু ঠান্ডা হন, আমরা আপনাদের একটু মতামত নেব। আমরা আছি এখন এই যে দেওরার বিএনপি যে প্রধান কার্যালয়টি রয়েছে, বিএনপি তথা ধানের শীষ প্রতীক তথা খেজুর গাছ প্রতীক খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব মানে যে এই আসন থেকে এমপি পদপ্রার্থী। ওনারা ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার এই যে জনগণ এখানে আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত একটি অংশগ্রহণ। পাশাপাশি প্রিয় দর্শক বলে রাখি, এবং সম্মিলিত এলাকাবাসী সহ সবার উদ্দেশ্যে এখানে কিন্তু বাইরে আমাদের আরো অনেক জনগণ রয়েছে, আমরা বাইরেও যাব, জনগণের সবার একটি আমরা গ্রহণ করবো। এখানে এই মুহূর্তে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, ভাইয়ের নামটা একটু বলেন। জাকারিয়া উজ্জ্বল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সদস্য সচিব। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। এই শাহাদাতপুর ইউনিয়নের আচ্ছা, আমাদের এই প্রান্তিক পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অনেক পরিশ্রম করে সততা নিষ্ঠার সাথে কাজ করছেন। ওনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, ওনাদের বিরুদ্ধে হুলিয়া হয়েছে, হামলা হয়েছে, কারা নির্যাতন করেছেন, এখানে অনেকেই যারা রয়েছেন রাত্রে বাড়িতে ঘুমাতে পারে নাই। এমন একটি পরিস্থিতিতে এখন ওনারা চাচ্ছেন দেশের একটি পরিবর্তন এবং নতুন নেতৃত্ব এবং নতুন সরকার চাচ্ছেন। এবং এরই মধ্যে শাহাদাতপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মিন্টু মিয়া ভাইয়ের অনেক খুব রয়েছে। ওনার দীর্ঘদিন কাজ করতে এসে এই পর্যায়ে আমরা ওনার কিছু কথা জানবো, সরাসরি ওনার কিছু মতামত আমরা নেব। জি, আসসালামু আলাইকুম। খুব বলতে কোনো কিছু নাই, আমরা বিএনপি যারা করি সবাই আমরা এখনো করতেছি, বাকি সামনে যে দিনগুলো আছে এটাও করার চেষ্টা করুন। এরপরে তো বাদ খেতে বাদ পরে
কিছু সোর্স আছে, যেমন এখন বর্তমানে মিটিং এ সাংবাদিক সাহেব আসছে, ওনার সাথে একটু বইয়া কথা কমু সুস্তারা উঠে গেছে গায়ে থেকে, কারণ এখানে ছবি উঠে লাগা উঠে গেলে সুলতান করতে না। আর কিছু সোর্স আছে দলের নাম বেঁচে এখন হইতেছে, আরেক দল করতেছে, কিন্তু আমরা রাউফের যে বড় বড় নেতারা আছেন তারা আলি কি দেয় না সেটা ওই ফল্লা বারো নেতা দল্লা বারো নেতা, কিন্তু আসলে কাজটা করে কিনা এই জিনিসটা কিন্তু দেখেন নাই আপনারা তলায়। আমরা কিছু সুর চলে আছি, সুরটারে ঠিক করে দিয়ে আপনারা সরালে উপজেলার যারা নেতাবৃন্দ আছেন, তবু ভাই আছেন, আমার আনিস ঠাকুর আছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এখনো পর্যন্ত যারা এই সুর শান্তি করতেছে তারা বিচার করেন। আর আমরা যে কষ্ট করে নির্বাচন করতেছি, এত কষ্ট আমার মনেও না শাহজাদপুর ইউনিয়নের মধ্যে কোনো লোকে করে। রাতে দিনে পরিশ্রম করতেছি, এটারও আপনার কাছে সম্মান পাওয়া যায় না। আপনারা আলি দেখে না এসে যে কেনা করে রাস্তা থেকে আপনারা ফোন দিয়ে হেলো কে আপনি ভাই, আমি তো করতেছি না, কিন্তু আসলে কি মানুষ নির্বাচন করে না সুরতাপ্তি করে এটা জানেন না। হেলো বলে আপনারা মনে করেন যে ওই হল না তো আমরা ফোন করতে বড় নেতা হয়ে গেছে, এবার তো বড় ভেটুকিটা সোনার পাল্লা আবদার। আপনাদের কাছে বারবার অনুরোধ করি, আপনারা যারা সুরতাপ্তি করে সুরতার বিচার করেন, না হলে আপনারা একবারে বহিষ্কার করে দেন। আমরা ভালো মানুষ ভালো জায়গা থেকে করে পয়সা থাকি। আর এখন আমাদের ইউনিয়নের সার্বিক সহযোগিতা সবাই কাছ থেকে পাইতেছি আমরা। সাধারণ জনগণের খেজুর গাছে ভোট দেওয়ার জন্য আগ্রহ আছে, এবং আমার সাথে রাত দিন সাধারণ মানুষের পরিশ্রম করতেছে। এখানে যারা আছে সবাই জিজ্ঞাসা করে দেখেন, ইনশাল্লাহ সবাই খেজুর গাছের পক্ষে। আর আমি বিশেষ করে আপনার উপজেলাবাসী বড় ভাইদেরকে আমি অনুরোধ করি, বারবার অনুরোধ করছি, আগেও করছি, এখনো করি, আপনারা দিলে এসে একটা হুস খবর নেন, কারা মানে কাজ করতেছে কারা করে না, কার দ্বারা হতে যাচ্ছে কার দ্বারা ভালো হচ্ছে, এই জিনিসটা আপনারা একটু তদারকি করেন, দেখেন। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী বিএনপি জয় হোক, তারেক জিয়ার জয় হোক, আমার শ্রদ্ধেয় হুজুর জোনাল আল হাবিব ওনারও জয় হোক, আমার হেতুর কাছের জয় হোক। আসসালামু আলাইকুম। আসলেও আমরা এখানে এসে সরাসরি আমরা বিনা নোটিশে এসেছি, এসে সরাসরি দেখলাম যে আমাদের সেক্রেটারি সাহেব অর্থাৎ পিন্টু মিয়া সাহেব সরাসরি উনি কিন্তু ব্যানার লাগাচ্ছিলেন, ব্যানারের কাজ করছিলেন। এতটুকু আন্তরিক দলের প্রতি এবং এই নির্বাচনের প্রতি। পাশাপাশি এখানে আমাদের এই সাজদাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং 2 বারের মেম্বার রয়েছেন। আমরা ওনার কাছ থেকে 2টি কথা জানবো। আপনি আপনার কথা বলুন, নির্বাচন নিয়ে আপনাদের কি প্রত্যাশা? আচ্ছা, আপনি কিছু কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, পাশাপাশি কৃষক দলের সদস্য সচিব রয়েছেন আমাদের সাথে, আমরা ওনার কিছু কথা। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যার দল নিয়ে আমি দল করছি, তাকে প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদাকে তিনি যেন এই ভেস্তে যান সেই তিনি করছি এবং বলছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং আমরা আমাদের মূল দল ভাই, আমরা যারা সাজাদাপুর আছি ভালোবাসি, সবাই আমরা আপনার চেষ্টা করছি যাদের হাবিবকে যুক্ত করার জন্য। এবং ইনশাল্লাহ আমরা 12 তারিখ স্বতঃস্ফূর্তভাবে আমরা অবশ্যই আমরা কোন একটা জাতির কাছে হাঁটতে পারি না, আমরা বিএনপি করি, আমাদের বড় দল ফেসিস চলে গেছে, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ আসবে। আগামী ভবিষ্যৎ প্রজন্মরা তাকে চাচ্ছে এবং হবে ইনশাল্লাহ। আমরা একেবারে শহরের জমিনে এই যে একটু বাইরে গিয়েও আপনাদের সাথে সাধারণ মানুষের কথাও নেব, আপনারা থাকুন আমাদের পাশে। এখানে কৃষক দলের অনেক নেতা রয়েছেন, আমরা ওনারও কিছু কথা শুনবো। নিয়ে এসে আমরা
এই যে আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন, খেতে পাচ্ছেন প্রতিদিন নির্বাচনী প্রচার প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখছেন আপনারা যে নির্বাচনের অংশগ্রহণ করছেন আমাদের এই এলাকার যারা যারা রয়েছেন, তারা কিন্তু নির্বাচনকে নিয়ে অনেক ব্যক্ত করছেন। পাশাপাশি আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে সাধারণ জনগণের মতামত আমরা নেব। কি ভাবছেন সাধারণ জনগণ নির্বাচনকে নিয়ে, আমরা নেতৃবৃন্দ সহ যাব এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে আরো আপডেট জানাবো। সে পর্যন্ত থাকুন আমাদের পাশে প্রিয় দর্শক। ধন্যবাদ সবাইকে।